গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনি হুমকিতে পড়বে, এমনটি মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। সোমবার দুপুরে হাইকোর্ট চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সব রাজনৈতিক দলের একমত হওয়ার বিষয়গুলো নিয়ে সরকারি দল টালবাহানা করছে বলেও তিনি অভিযোগ করেন। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষমতায় ফিরে দলটির লক্ষ্য এখন রাষ্ট্র সংস্কার। সেই যাত্রার শুরুতেই দেয়াল হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ। এ নিয়ে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে তৈরি হয়েছে তীব্র বিভক্তি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। এসব বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে আসেন জামায়াতের আইনজীবীরা। বলেন, গণভোট বাতিল হলে আইনি হুমকিতে পড়বে নির্বাচিত সংসদ। গণভোট হয়ে যাওয়ার পরে প্রায় 69% পিপলের অপিনিয়নকে ফ্রাস্ট্রেট করে এইরকম কোনো ইনিশিয়েটিভ কারো পক্ষেই নেওয়া উচিত হবে না। নেদার দ্য জুডিশিয়ারি নট দি পার্লামেন্ট। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ, তারপরে হবে গণভোট অ্যাক্ট, তার সঙ্গে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের শিডিউল, সব কিছুর একসাথে সমাধান করতে হবে, অন্যথায় এটি কার্যকর হবে না। তিনি বলেন, জাতীয় ঐক্যমত কমিশনে ঐক্যমত হওয়া বিষয়গুলো নিয়ে এখন টালবাহানা চলছে। আমাদের বিবেচনায় এগুলো বিচার বিভাগীয় সংস্কার, সাংবিধানিক সংস্কার এবং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির সংস্কার প্রক্রিয়াটাকে এজ এ হোল তারা বাধাগ্রস্ত করছেন। তারা দেখেন দুদকের প্রধান সার্চ কমিটি তারা নিগেট করে দিচ্ছেন, মানবাধিকার কমিশনের তদন্ত করার ক্ষমতাকে নিগেট করে দিচ্ছেন, বিচারকদের ইন্ডিপেন্ডেন্স নিগেট করে দিচ্ছেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার আইনকে নিগেট করে দিচ্ছেন। তাহলে পাশ করছেন কি? রিফর্মের কি হবে? সংস্কারের কি হবে? ঐকমত্য কমিশনের 7 শতাধিক প্রস্তাবের মধ্যে প্রায় 650 বিষয়ে একমত হয় এখনকার সরকারি দল। বাকি গুরুত্বপূর্ণ 50 থেকে 60টি পয়েন্টে ঝুলে আছে মূল রাজনৈতিক ঐক্য। মন্ত্রীগণকে মন্ত্রীপদের শপথ ও গোপনীয়তা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।